আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো আজকে আমি মাছের একটা নতুন রেসিপি দেখাবো। এভাবে যদি একবার মাছ রান্না করে খান তাহলে এই স্বাদ আর কখনো ভোলা যাবে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখানে আমি বড় সাইজের একটা কাতলের মাছের কয়েক পিস নিয়েছি। এই মাছটা আমি রান্না করব। তো প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে বেশ খানিকক্ষণ এটা আমি আলাদাভাবে রেস্টে রেখে দেব। তাহলে লবণটা ভালো করে মাছের ভিতরে যায়। তো এখন আমি এখানে আদা, রসুন আর কাঁচামরিচ, শুকনা মরিচ আর পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে আমি হালকা করে একটু ভাজবো। লাল লাল করে ভেজে এর মধ্যে আমি তারপর একটু জিরাও দিয়ে দিব। জিরাগুলোও আমি একটু ভেজে নেব এই মশলার সাথে। তো ভাজা হয়ে গেলে আমি সবগুলো মশলা উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিয়ে এগুলো আমি শিলপাটায় বেটে নেব। তার আগে আমি কড়াইয়ে মাছ ভাজতে দেব। তো মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম কড়াইয়ে। এখন আমি মশলাগুলো বেটে নেব। তো একদম ভালো করে মিহি করে আমি মশলাগুলো সব বেটে নিলাম। আর এই বাটা মশলা দিয়ে মাছ রান্না করলে ভীষণ ভালো হয়, খেতে অনেক মজা লাগে। তো দেখেন আমি কিভাবে এই পুরো রান্নাটা করছি। চাইলে আপনারাও করতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আমার মশলাগুলো বাটা হয়ে গেছে আর এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে আবারও আমি আরেকটু তেল দিলাম। দিয়ে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে লবণ আর হলুদ দিব। আর অন্য কোনো মশলাই ব্যবহার করব না, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু পানি দেব। পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। রেখে রান্না করব। তারপর ঝোলটা একদম কমিয়ে আসলে বা মাখো মাখো হলেই আমার রান্নাটা হয়ে যাবে। আর আমি কোনো প্রকার কোনো মশলা ইউজ করব না। তো আমি রান্নাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এই মাছটা এইভাবে রান্না করলে ভীষণ মজা লাগে। আর এটা গরম ভাতের সাথে কী যে মজা খেতে! আপনারা না খেলে বা না রান্না করে খেলে এর মজাটা বুঝতে পারবেন না। আপনারা আসলে ঠিক তরকারিটা দেখলেই বুঝতে পারছেন আসলে কতটা লোভনীয় আর কতটা মজা হবে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশাপাশি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। তো আল্লাহ হাফেজ।